আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে পর্বটি শেয়ার করব সে পর্বটি হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল 37 নম্বর পর্ব। বন্ধুরা, আমি চাচ্ছি না আপনাদের সাথে প্রিমিয়ার প্রো যে বেসিক টুলসের ব্যবহারগুলো আছে বা বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো শেয়ার করতে, কারণ আমি বেসিকগুলো আসলে ওইগুলো মানে পাশ কেটে চলে যাচ্ছি। আমরা শুধুমাত্র প্রিমিয়ার প্রো অ্যাডভান্স লেভেলে যে এডিটিংগুলো আছে সেগুলো আপনাদেরকে শেখাবো বা আমি এই ভিডিওগুলো শেয়ার করব। আর অ্যাডভান্স লেভেল শেষ করার পরে আমরা চলে যাব অ্যাডোবি আফটার ইফেক্ট। আর অ্যাডোবি আফটার ইফেক্ট এমন একটি সফটওয়্যার যেটা নিয়ে আপনারা মজা করতে পারবেন, অর্থাৎ খেলার ছলে আপনারা এডিটিংগুলো শিখতে পারবেন। আপনারা যেমন মোশন গ্রাফিক্স শিখতে পারবেন, সেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারবেন, তারপরে আরও অনেক কিছুই আছে, সেগুলো আপনারা মজার ছলে খেলার মাধ্যমেই শিখতে পারবেন। তো এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে কালার গ্রেডিং বা কালার কারেকশন, কিভাবে আমরা প্রফেশনালি তৈরি করতে পারি কালার গ্রেডিং বা কালার কারেকশন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু প্রিমিয়ার প্রো। তো আমরা অলরেডি প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি দুটো ভিডিও ফুটেজ রেখেছি। তো এইখানে আমাদের যে কাজ করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে তিনটি জিনিস বা তিনটি এলিমেন্ট আমাদেরকে টার্ন অন করে নিতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আগে চলে যেতে হবে উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে লুমেট্রি কালার এবং এইখান থেকে লুমেট্রি স্কোপ। তো এই দুটাকে আমরা টার্ন অন করে নেব। তো করে নেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এবার সে লুমেট্রি কালারের যে ইন্টারফেসটা সেটা চলে এসেছে প্যানেল, এবং এইখানে লুমেট্রি স্কোপ একটু স্লো করছে। এখানে লুমেট্রি স্কোপটাও এখনই চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লুমেট্রি স্কোপ, এটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা জিনিস এখানে আছে। সেখান থেকে আমি আপনাদেরকে এক একটা করে একটু দেখাই যে কোনটার আসলে কি ধরনের কাজ। তো সর্বপ্রথম আমি এখান থেকে এই যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে তিনটা টার্ম লাগবে, তার একটা হচ্ছে ভেক্টর স্কোপ, আরেকটা হচ্ছে প্যারেট আরজিবি, আরেকটা হচ্ছে ওয়েভ ফ্রম আরজিবি। তো আমি আপনাদেরকে এখানে এক একটা করে আসলে পরিচয় করিয়ে দিই। সেটা হলো আমি এই দুটো একটু অফ করে দিয়ে শুধুমাত্র আমি এই ওয়েভ যেটা আছে ওয়েভ ফ্রম আরজিবি এটাকে আমি টার্ন অন করে রাখলাম। তো এটার কাজ হচ্ছে কি, আমি একটু আপনাদের সাথে আগে এটার কাজ শেয়ার করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়েভ ফ্রম আরজিবি যেটা, এটার যে ভ্যালুটা, এটা যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন 0 এবং 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। যদি আমরা 0তে দিয়ে দিই, যেমন 0তে কি দিয়ে দেই, যদি এক্সপোজার দেই, শ্যাডো দেই, হাইলাইটস দেই, কন্ট্রাস্ট দেই, টেম্পারেচার দেই, যদি 0তে দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওর যে এলিমেন্টগুলো থাকবে আর যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো হাইড হয়ে যাবে বা ভিডিওটা ক্লিপ করবে, দেখতে ভালো দেখাবে না বা ভিডিওটা দেখাই যাবে না কিছু কিছু ইনফরমেশন। তো আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোজার, এটা যদি আমি 0-র দিকে নিয়ে আসি তাহলে এটা ব্ল্যাক হতে থাকবে, আর ব্ল্যাক হতে হতে দেখেন এটা কিন্তু আফসা হয়ে গেছে। এবং এটা যদি আমি কন্ট্রাস্ট কমিয়ে দিই, সেক্ষেত্রে কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে নেমে গেছে এক্সপোজারটা, ঠিক আছে। তো ধরেন আমি এখানে যদি হাইলাইটটা কমিয়ে দেই, দেখেন আস্তে আস্তে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিচের দিকে, যদি 0-র দিকে আমি দেই সেক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে। এবং যদি আমি উপরের দিকে 100-এর দিকে দেই, যদি এটা বাড়িয়ে দেই, এই দেখেন এখান থেকে কিন্তু ওই যে 100-এর দিকে যাচ্ছে, আর এটা কিন্তু আস্তে আস্তে হোয়াইট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন বা এলিমেন্ট হাইড হয়ে গেছে। এখানে আপনি যদি কন্ট্রাস্ট দেন সেক্ষেত্রে দেখেন এগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে আপনার এই
দুটো টার্ম, একটা হচ্ছে 0 এবং 100। 0 দিকে গেলে ব্ল্যাকে আপনার পিওর ব্ল্যাক হয়ে যাবে এবং 100-এর দিকে গেলে পিওর হোয়াইট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এলিমেন্টগুলো হাইড হয়ে যেতে পারে বা এলিমেন্টগুলো দেখা না যেতে পারে। ঠিক আছে, দেন আরেকটা কাজ হচ্ছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু আপনাদেরকে দেখাই। আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টর স্কোপে পড়ে যাই আরজিবি প্যারেট। এই আরজিবি প্যারেটটাই আমি চলে আসলাম, আরজিবি প্যারেট। ঠিক আছে, এই যে এটা যদি আমি একটু টেম্পারেচার এটা নিচের দিকে নামিয়ে দিই, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েব ফ্রম, আর এটা হচ্ছে আরজিবি, যেটা প্যারেট আরজিবি। তো এই আরজিবির কাজটা হচ্ছে আপনার একটা কালার গ্রেড করা বা আরজিবি বিভিন্ন কালারগুলো দিয়ে এইখানে আপনাকে ভিডিওর একটা সৌন্দর্য অন্যরকম করে ফুটিয়ে তুলবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেড আছে, গ্রিন আছে আর ব্লু আছে। তো এটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন উপরের দিকে গেলে কি হয় আর নিচের দিকে গেলে কি হয়। যেমন আমি টেম্পারেচারটা যদি নিচের দিকে দিই, দেখেন এই যে নিচের দিকে দিচ্ছি আরজিবি টেম্পারেচারটা, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এইখানে এক্সপোজারটা দেখেন এই নিচের দিকে দেই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে দিলে এরকম হয়ে যাচ্ছে। ধরেন আমি সামান্য একটু বাড়িয়ে দিতে পারি। যেমন এখানে কন্ট্রাস্টটা যদি আমি একটু ধরেন কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে একটা সমন্বয় তৈরি করছে। এটা কিন্তু কালার গ্রেডিং এর একটা সিস্টেম বা টার্মস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইটটা যদি আমি একটু কমিয়ে দিই, সেক্ষেত্রে এরকম দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এই যে ব্ল্যাকটা যদি আমি একটু বাড়িয়ে দিই, এই যে এরকম দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে আমরা কি এভাবেই করব কিনা। তো এভাবে করব না, আমাদের একটা থিওরি মনে রাখতে হবে, সেই থিওরি মনে রেখে আমরা কাজগুলো করব। তো এখানে আমি 3টে টার্মসের কথা বলেছিলাম। আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ভেক্টর স্কোপ, এই যে ভেক্টর স্কোপ, তো এইখানে কি একটা পরিবর্তন হয় আপনারা দেখতে পাবেন। যদি আমার এইখানে এই বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির বাহিরে যদি চলে যায় তাহলে এটা কালার ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, আরজিবিটা ইমব্যালেন্স হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন, এই যে হোয়াইট, মানে বিভিন্ন একটা কালারের সমন্বয়ে একটা গ্রেড হচ্ছে বা আরজিবি হচ্ছে। তো এটা দেখেন আমি যদি অনেক বেশি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে জিনিসগুলো কেমন দেখা যায়। আমি একটু এক্সপোজারটা নামিয়ে দিই, ধরেন এই যেখানে দিলাম, দেখেন এই যে দেখছেন, এটা কিন্তু ক্রস করছে, দেখতে পাচ্ছেন ক্রস করছে। তো এটাকে আমি আসলে ক্রস করাতে চাই না, এটাকে আমি একটু ব্যালেন্সে রাখতে চাই। যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে বাউন্ডারির যে বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে আপনার ভিডিও ধরেন আপনার মনিটরে বা আপনার ভালোই দেখা যাবে, কিন্তু দেখা গেল ইউটিউবে গেল বা ফেসবুকে গেল বা অন্য কোনো একটা কম্পিউটার চালু করা হলো, সেক্ষেত্রে এগুলো দেখতে খারাপও লাগতে পারে। ধরেন আমি এখান থেকে যদি আরেকটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করি, যেমন লুমেট্রি। তো এই যে লুমেট্রি যে প্যানেলটা, এই যে দেখতে পাচ্ছেন লুমেট্রি কালার, এটা যদি আমরা এটার উপরে অ্যাপ্লাই করি এবং এখান থেকে যদি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই, এক্সপোজারটা একটু এভাবে রাখি, আমি যত বেশি দেব তত এখানে দেখেন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বাউন্ডারির বাইরে চলে গেছে, সেক্ষেত্রে জিনিসটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের উচিত হলো এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেটা একটু কমিয়ে দিই, হ্যাঁ, এই বাউন্ডারির মধ্যে রেখে আমাদের একটা থিওরি মনে রাখতে হবে, সেটা হলো আমাদের এই যে আরজিবি, প্যারেড আরজিবি এবং ওয়েভ ফ্রম আরজিবি, এগুলো কিন্তু আমাদের মানে রাখতে হবে। যেমন এখানে আমি যদি বলি যে স্ক্রিন লাইট, এরকম একটা থিওরি যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সেটা হলো 70 থেকে 80-র মধ্যে আপনারা এটা রাখবেন, অর্থাৎ 70 থেকে 80 পর্যন্ত আপনারা রাখবেন। এর বেশি যদি আপনারা যান তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা বাজে হবে, কালার গ্রেড হবে না। তাহলে আমি এখানে লুমেট্রি কালার প্যানেলটাকে ক্লোজ করে দেই। এখন দেখেন এখানে যদি আমি ইফেক্ট কন্ট্রোলে যাই,
যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লুমেট্রি কালার। এখন যদি এটা আমি অফ করে দেখাই তাহলে ছিল এরকম, আর এটা দেওয়ার পরে অ্যাপ্লাই করার পরে কালার গ্রেড করার পরে দেখেন এরকম হয়েছে। এই দেখেন ছিল এই যে এরকম, এই যে অফ করা এরকম ছিল আর এরকম হয়েছে। তো আপনারা এভাবে করতে পারেন, ঠিক আছে। দেন আমি যদি আরেকটা ফুটেজে আপনাদেরকে একটু দেখাই, যেমন এইখানে যদি আমি স্কোপটা অন করি এবং এখানে লুমেট্রি কালারটা আবার অন করি, এখানে দেখেন এটা এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ হচ্ছে, দেখছেন। এখানে এক্সপোজারটা যদি একটু বাড়িয়ে দেই, কন্ট্রাস্ট, শ্যাডো, তারপরে আমি এখানে ক্রিয়েটিভে যদি যাই, শ্যাডো, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কেমন দেখা যাচ্ছে। ধরেন এখান থেকে যদি আমি ফেড ফিল্ম এটা একটু বাড়িয়ে দিই, তাহলে স্যাচুরেশনটা যদি একটু কমিয়ে দিই, বা স্যাচুরেশনটা একটু কমিয়ে দিই, এবং কালার অ্যান্ড হুইলসে যদি যাই, শ্যাডো, এই যে দেখতে পাচ্ছেন শ্যাডোটা যদি আমি নিচের দিকে নামিয়ে দিই, এটা হাইলাইটটা একটু কমবে, ঠিক আছে, মানে হাইলাইট কম দেখাবে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এই যে কার্ভসের আরো অপশন আছে, আপনি চাইলে এখান থেকে একটা কালার নিয়ে আপনি এখানে কার্ভসের কম বেশি করে অন্যরকম একটা কালার দিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন, আপনার যেটা মনে হয় আর কি, ঠিক আছে। এই যে যেমন এরকম একটা হয়েছে, ঠিক আছে। তো এখন যদি এটা আমি অফ করে দিই, অফ করে দিয়ে এখানে যদি আমি ইফেক্টে চলে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লুমেট্রি, দেখতে পাচ্ছেন ছিল এরকম, হয়েছে এরকম, মানে এটা কালার গ্রেড হয়েছে, বুঝতে পারছেন এই যে কতটা চেঞ্জ হয়েছে। তো আশা করি আজকের এই কালার গ্রেডিং বিষয়গুলো এবং কালার কারেকশন বিষয়গুলো আপনারা বুঝে গিয়েছেন, এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।